কেন মেল এবং ফিমেল এরকম করে, কেন, এটা কারণটা কি? এটার ফার্স্ট কারণ আমার অ্যানালাইসিস থেকে যেটা আসছে সেটা হচ্ছে কবুতরকে যখন আমরা অতিরিক্ত মাত্রা ইসেল অথবা AD3 দেই, যারা মাসিক কোর্স করেন। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমি নিলয় চৌধুরী চলে এলাম আমাদের ড্রিম পিজন লফটে। শুরুতেই আজকে যে ভিডিওটা দেখাচ্ছি, ভিডিওটা থাম্বনেল দেখে সবাই অবাক যে এত কবুতর একটা সুন্দর দেখে ভিডিও করতেছেন, কিন্তু থাম্বনেল দিলেন এরকম একটা ভয়ঙ্কর। এটাই সত্য, এটাই বাস্তব। কারণ হচ্ছে এইখানে দুইটা বাচ্চা ফুটছে। ইদানিং দেখা যাচ্ছে সবচেয়ে বেশি প্রবলেম যেটা, অনেকগুলো কমেন্টস আসতেছে এবং আমাদের পার্সোনাল মেসেজ আসতেছে যে ভাই কবুতরের জোড়া বাচ্চা ফুটার পর নড়ার মাঝে মারামারি করতেছে, দুইটা মারামারি করে একদম সংসারে আগুন, দুজনের চান্দি মান্দি ছিলা ফেলাইতেছে, বাচ্চা মেরে ফেলতেছে। তো এটা কেন হয়, আমার এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে। ওইটার সমাধানটা দিতে আমি যে সমাধানটা পাইছি ট্রাই করবো দিতে। সো এদের যেহেতু জোড়া বাচ্চা ফুটছে, একটু ধর, ঠিক এভাবে করে মোবাইলটা ধরো। এই মেল এবং ফিমেল একটু পর পর তুমুল ঝগড়া মারামারি করছে। এখন মারামারি করতে কিন্তু উঠছে আবার। মারামারির আগে আমি ভিডিও করছি, মাশাআল্লাহ ওদের জোড়া বাচ্চা। কিন্তু এই সুন্দর বাচ্চাটা তো কি হবে জানেন, ওদের অত্যাচারের কারণে মারা যাবে। এখন সেই ক্ষেত্রে কেন করে এটা আমাদের পূর্বের রিসার্চ যেটা বলে, পূর্বের রিসার্চ যেটা বলতেছে যে আপনার মেল এবং ফিমেলকে অনেকদিন যখন আমরা আলাদা করি, তখনই দেখা যাচ্ছে যে দুজনই বাচ্চাকে, মেলও বাচ্চাকে যেমন টেক কেয়ার করতে চায়, ফিমেলও বাচ্চাকে সেম টেক কেয়ার করতে চায়। সেই ক্ষেত্রে দুইজনই মেল এবং ফিমেল বোথ টেক কেয়ার করতে যায় একসাথে মারামারি শুরু করে। ফিমেলও চায় দুটা বাচ্চাকে টেক কেয়ার করতে, মেলও চায় দুটা বাচ্চাকে টেক কেয়ার করতে। সো দুজন তো একসাথে পারবে না দুইটা বাচ্চাকে টেক কেয়ার করতে। একজন সংসারে কঠিন আগুন লাগে, কঠিন। এই সংসারের আগুনটা নিভাবেন কিভাবে? আপনারা যেটা করতে পারেন, দুইটা হাড়ি দুই জায়গায় দিতে পারেন, সিঙ্গেল সিঙ্গেল বাচ্চা। সেই ক্ষেত্রে ওদের মন ভরে না, আমার এক্সপেরিয়েন্স। তারা করে কি, মেল যা ফিমেলের হাড়িতে দেখবে, কাহিনীটা কি এই যে ওদের কিন্তু অ্যাকশন স্টার্ট হবে। মেল ফিমেলের হাড়িতে যা দেখবে যে ওই কোন বাচ্চা টেক কেয়ার করতে আছে, ও একটু খাওয়াইছে, আবার ফিমেল মেলের বাচ্চা আইসা ডমিনেট করতে চাবে, ডমিনেটের মাঝখানে আবার ঝগড়া লাগে। এই ক্ষেত্রে আমরা যেটা করি, এত ছোট বাচ্চা থাকতে মেলটা কিন্তু মাত্র উপরে উঠছে, এই যে মেলটা খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছে। তো আমরা যেটা করবো, এটা হচ্ছে মেল, এই মেলটাকে ধরে আলাদা করে দিব। ফিমেলটা দুইটা বাচ্চাকে দুদিন টেক কেয়ার করবে, তারপর আমরা এই মেলটাকে দিব। তাইলে হবে কি, আপনার বাচ্চা সুন্দর মতো বড় হবে, গ্রোথ হবে, মারামারির খপ্পরে পড়বে না। মারামারির খপ্পরে না পড়লে আপনার প্রবলেমও হবে না। মেলটাকে আমরা আলাদা করে দিলাম, টপ নচ আমেরিকান সেন্ট আমাদের। তো মেলটাকে আমরা আলাদা করে দিচ্ছি। এখন ফিমেলটাকে দুইটা বাচ্চাকে করবে। এখন আপনাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে, কেন মেল এবং ফিমেল এরকম করে, কেন, এটা কারণটা কি? এটার ফার্স্ট কারণ আমার অ্যানালাইসিস থেকে যেটা আসছে সেটা হচ্ছে কবুতরকে যখন আমরা অতিরিক্ত মাত্রা ইসেল অথবা AD3 দেই, যারা মাসিক কোর্স করেন, ইসেল এবং AD3 যখন আমরা দেই, তখনই সবচেয়ে বেশি এই প্রবলেমটা ক্রিয়েট হয় যে ওদের শরীরে অতিরিক্ত মাত্রা হিট থাকে। এমনি ওরা হচ্ছে অনেকদিন বাচ্চা কাচ্চা না খাওয়াইলে এমন একটা প্রবলেম হয়। এছাড়াও যখন শরীরে অতিরিক্ত হিট থাকে, তখন এই হিটের জন্য অনেক সময় দেখা যাচ্ছে মেল ফিমেল যত্ন নিতেও চায়, আবার ওরা ব্রিডও করতে চায়। ওই ব্রিড করার কারণে দেখা যাচ্ছে আপনার বাচ্চা টেক কেয়ারটা হয় না, দুইটা বাচ্চাই কোল্যাপস করে। সো আপনারা এটা খেয়াল রাখবেন যাতে এমন ধরনের প্রবলেম আপনার না হয়। যদি এমন ধরনের প্রবলেম আপনার চোখে পড়ে, এই সমাধান ছাড়া কিছুই নেই। এখন মেল আর ফিমেল তো আপনারা সবসময় আলাদা রাখতে পারবেন না। ফিমেল 2 দিন বাচ্চা রাখা হবে, মেলটাকে আরেকটা কাছে রাখবো আমরা। মেলটাকে পরবর্তীতে দিয়ে ফিমেলটাকে আলাদা করে দিবেন। পরে মেলের যে ক্রপ মিটটা আছে, মেলও 2 দিন বাচ্চা খাওয়াবে। এইভাবে যখন ওদেরকে আপনার টর্চার সেলে রাখবেন, ওরা বুঝে যাবে যে ওদেরকে একসাথে সংসার করতে হবে, কোনো উপায় নেই। তখন ওদের সংসারের আগুন থেকে সংসারের সুখের দিন আবার ফিরে আসবে। থ্যাংকস ফর বিং উইথ আস, থ্যাংকস ফর বিং উইথ ড্রিম পিজন লফট।